উত্তর চব্বিশ পরগনার বারাসত অশ্বিনীপল্লী এলাকায় দুঃসাহসিক চুরি। শুক্রবার সকালে জানাজানি হতেই মাথায় হাত পরিবারের। আনুমানিক প্রায় 5 লক্ষ টাকার জিনিস খোয়া গেছে বলে পরিবার সূত্রে জানা যায়। নগদ 25,000 টাকা এবং সোনার অলংকার মিলিয়ে 5 লক্ষ টাকার সামগ্রী খোয়া যায়। বাড়ির মালিক রাকেশ দাস শুক্রবার দুপুর 12টা নাগাদ জানান, সরস্বতী পুজো উপলক্ষে পরিবারে থাকা স্বামী স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ শুক্রবার তাদের বাড়ি ফেরার কথাও ছিল, কিন্তু তার আগেই স্থানীয়দের থেকে ফোন যায় এবং বাড়ির এই চুরির ঘটনার কথা জানায় স্থানীয়রা। স্বামী রাকেশ দাস সহ পরিবার বাড়ি ফিরে দেখে ঘরে থাকা সমস্ত আলমারিতে লক ভাঙা। আলমারিতে যা সোনার অলংকার ছিল, যেমন সোনার আংটি, কানের পাশা, পায়ের আংটি, হাতের বালা, চুড়ি, গলার চেন, সমস্ত জিনিস খোয়া গেছে। একই সাথে ঘরে যে নগদ টাকা ছিল সেই টাকাও নিয়ে গেছে। সব মিলিয়ে পরিবারের অনুমান 5 লক্ষ টাকার জিনিস খোয়া গেছে। আরও কি খোয়া গেছে তা এখনই বোঝা যাচ্ছে না, তবে পুলিশ যত সময় না আসবে জিনিসপত্রে হাত দেওয়া যাবে না। বারাসত থানায় বিষয়টি জানানো হয়েছে। পুলিশ এলেই সমস্ত বিষয়টি আরও বিস্তারিতভাবে জানা যাবে যে সঠিক কত টাকার জিনিস খোয়া গেছে। এই চুরির ঘটনায় পরিবার একেবারে ভেঙে পড়েছে এবং যথেষ্ট আতঙ্কের মধ্যেও রয়েছে তারা। সেইভাবে কাউকে সন্দেহ না করলেও যে বা যারা এই চুরির সাথে জড়িত তাদের এই বাড়িতে আসা যাওয়া আছে বলেও সন্দেহ করছেন পরিবার। কি হয়েছে ঘটনাটা কিভাবে জানতে পারলো? আমরা বাড়িতে ছিলাম না। সরস্বতী পুজো উপলক্ষে আমরা একটু আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম। তো সরস্বতী পুজোর দিন সকালে গিয়েছি, আর গতকাল মানে আজ আমাদের ফেরার কথা ছিল। তো এর মধ্যে আজকে সকালে পাড়ার আমাদের সামনের বাড়ির যারা আছে তারা ফোন করে জানালো যে আমাদের এরকম কোলাপসিবলটা ভাঙা আছে আর দরজা টরজাগুলো খোলাখুলি রয়েছে। তো তারপরে আমি ফোন করি আমার এক পাড়ার আরেকটি ছেলেকে। সে এসে আমাকে একটা ভিডিও ফুটেজ পাঠায় কি হয়েছে না হয়েছে। তারপর আমরা থানাকে ইনফর্ম করেছি। তো থানাতে আমাদেরকে মানে পার্সোনালি যেতে হবে একবার। আর মোটামুটি বাড়িতে 3টে আলমারি ছিল, সেই আলমারিগুলো সমস্ত ভেঙে কিছু সোনার উপর যে অলংকার ছিল সেগুলো চুরি হয়েছে। আনুমানিক কি খোয়া গেছে আপনার নলেজ? আনুমানিক আমার যা অনুমান, মানে আমার যা মনে পড়ছে তাতে 15টা মতো সোনার আংটি ছিল, তারপরে কানপাশা ছিল আমার স্ত্রীর বিয়েতে পাওয়া, তারপরে কানের দুল ছিল ছোট ছোট প্রায় 10 জোড়া মতো, সোনার চেন ছিল বড় বড় দুটো, বিয়েতে পাওয়া আমার ছিল এবং আমার স্ত্রীর ছিল। সোনার নেকলেস ছিল দুটো, তারপরে নেকলেস আর কানের দুলের সেট ছিল প্রায় গোটা 6, সোনার লকেট ছিল 6টা মতো, চুড়ি ছিল হাতের 3 জোড়া মতো, মঙ্গলসূত্র ছিল 3টে, লোহা বাঁধানো ছিল 3টে, রূপোর মোটা মোটা পায়েল এবং পায়ের আংটি প্রায় 4 জোড়া ভারী ভারী। নগদ টাকা প্রায় 25,000 টাকার মতো মনে হচ্ছে ছিল। তাহলে আপনার আনুমানিক টোটাল সোনা গয়না এবং ক্যাশ টাকা নিয়ে মোটামুটি কত টাকা পাওয়া গেছে আইডিয়া করে মনে হচ্ছে? আমার ধারণা 4 লাখ টাকা বা 5 লাখ টাকার কাছাকাছি জিনিসপত্র চুরি হয়েছে। এই যে এরকমভাবে দুঃসাহসিক চুরি মানে বাড়িতে না থাকায় কি মনে করছেন কি যে আপনার কাউকে সন্দেহ হচ্ছে কি করতে পারে এরকম ঘটনা? না, এই মুহূর্তে তো কাউকে সেরকমভাবে সন্দেহ করতে পারছি না, কারণ পাড়ার প্রতিবেশী যারা আছে তাদের তো এরকম প্রবৃত্তি মনে হয় না আছে বলে। তবে নিশ্চয়ই এমন কেউ করেছে যে এই মানে আমরা যে বাড়িতে নেই সেই সম্পর্কে ওয়াকিবহাল। এবং যেহেতু বাড়িতে আপনারাও দেখেছেন যে বাড়ির অন্যান্য ঘরে সেরকম কিছু ঘাঁটাঘাঁটি তারা করেনি, শুধু আলমারিগুলোই ঘেঁটেছে। তো মনে হয় যে তারা বোধহয় এর আগে কখনো বাড়িতে এসেছে বা বাড়ির মানে স্ট্রাকচারটা সম্পর্কে জানে। এটা কোন জায়গা? অশ্বিনীপল্লী নবীননগর। অশ্বিনীপল্লী নবীননগর, অশ্বিনীপল্লী সেবা সংঘের ঠিক পিছনের দিকে, এটা সেবা সংঘ ক্লাবের পিছনের দিকে। আচ্ছা, আর বাড়িতে এসে দেখছি তো কিছুই নেই, মার জিনিসপত্র, গডরেজ ফডরেজ কিছু জিনিস নেই, সব ছড়ানো ছিটানো। আমাদের উপর মহলায় তেমন সব ছড়ানো ছিটানো, সব কিছু সোনার জিনিস, সব কিছু আর কিছু নেই, সব নিয়ে গেছে। যেহেতু কিছু পুলিশ আসেনি আমরা হাত দিতে পারছি না, কিন্তু দেখছি যে সব খোলামেলা, কিন্তু আর সব কিছু রুম ওই রকমই আছে, কিন্তু গডরেজগুলো সব কিছু ছড়ানো ছিটানো, শাড়ি ফাড়ি সব, আর কিছু নেই কোনো গডরেজে।
দুঃখ লাগছে আমার বাবা আর জিনিসগুলো, আমার কিছু লাগে না। মাও তো নেই, বম্বেতে গেছে। কি নাম আপনার? উত্তর চব্বিশ পরগনার বারাসত থেকে রাজু দাসের সাথে নিশীথ দাসের রিপোর্ট, টিভি 20 বাংলা।